বর্ষাকালে গ্রামের বাড়ির কিছু কাজের আলাদা একটা শান্তি আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি হইতেছে। বাহিরে যে এত পরিমাণ বৃষ্টি, হেয়ামগো এই যে রান্নাঘরে আইলেই মুই দেখতে পারি যে বাইরে অনেক বেশি বৃষ্টি হইতেছে। কারণ হইছে কি, আমগো ঘরের চাল আর কি অনেক জায়গায় ফুডো ফুডো আছে, মানে ছিদ্র ছিদ্র আছে। এই দিয়েই মুই খালি দেখতে পারি যে বাইরে একসের বৃষ্টি পড়তে আছে। মুই যে 2-3টা পাতিল দিতে আসি, কিছুক্ষণ পর পর আবার এই পানিগুলো ফালাই দেওয়া লাগে। মানে অনেক যত বৃষ্টি হইবে পাতিলের পানি তত ভরে যায়। আর এই জায়গায় যে এত পরিমাণ পানিতে আর কি মাটিটা আর কি ভিজে গেছে, মুই তো একটু পরপর পাসার খাই। এর লিগে চুলাই দিয়া কতটি ছাই উড়াই আর কি দিতে আসি, কারণ বালি তো দেওয়ার কোনো সুযোগ নাই। আর মুগো বাড়িতে বালি নাইও, চুলাই আছে ছাই। এর লিগে মুই কতক্ষণ পরপর আর কি ছাই দিই। কিন্তু ছাই দিলে হয় কি, মোর খালি হাসি পায়। এই যে ছাই দিতে আসি, এই কিছুক্ষণ পরে আবার পানি পড়ে ভিজে যাইবে। কিন্তু আপাতত দৃষ্টিতে তো একটু ভালো যে একটু শান্তিতে হাঁটতে পারবো। যাই হোক, এই শান্তি একটু আলাদা শান্তি। কিন্তু মোর আর কি কষ্ট লাগে যে আহারে, এই যে কতক্ষণ ছাই দিলাম, হে ছাইও গেছে ভিজে, মুই তো আবার একটা পাচার খামু আনে। এর মধ্যে হঠাৎ করেই একটা তাল পড়ার শব্দ পাইছি। আর মগো বাড়ির তাল গাছগুলো হইছে একবারে বাড়ির দরজায়, মানে বাড়ি দিয়ে একটু দূরে। আর তাল গাছগুলো তো একবারে রাস্তায়। এর লিগে তাল পলে কেউ না কেউ টোহাইয়ে লইয়ে যায়। আর মুই দৌড় দিয়ে যাইয়ে তালটা পাইলাম। এরবার আইলাম, আর এদারে কিন্তু জম্মের মতো বৃষ্টি হইতেছে। আর দুয়ার দ্বারে একটা পেয়ারা পাইলাম, মানে মগো ঘরের দুয়ার দ্বারে একটা পেয়ারা গাছ আছে। পেয়ারাটা খুব ছোট্ট, আর পেয়ারাটার ভিতরে অনেক লাল, মানে ওই যে লাল পেয়ারা থাকে না সেইগুলো। আর মুই বৃষ্টির পানিতে পেয়ারাটা ধুইতে আসি যেন এখনই খাইতে পারি। বিসমিল্লাহ কইয়া মুহে দিলাম। দেওয়ার পর দেখতে আসি ভিতরে এত পরিমাণ লাল, আর পেয়ারাটা জম্মের মতো মিষ্টি। কার কাছে এই রকমের লাল পেয়ারা খাইতে মজা লাগে বা ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাই দেবেন। মুই আবার মোর যে ক্যামেরাম্যান আছে হ্যাঁ আবার লইয়া একটু হাতলাম। হে কইতেছে না, তোমার কামড়াই না তো মুই খামু না। এরপর মুই আবার বেন্নের সময় এনে জাল হালাইছিলাম, যেহেতু এখন খাল বের পুকুর একবারে পানিতে থই থই করে। আর এই পানিতে কিন্তু এখন অনেক মাছ পাওয়া যায়। আর মোর তো একটা জাল আছে, আপনারা তো সবাই জানেন। এই জালে কিন্তু অনেক মাছ পাওয়া যায়। আর এই জাল হইছে যাইয়া ওই যে খুসুইন আছে না, খুসুইনের মতো করে কাট করে আর কি ফালাইয়ে থইলে কিছুক্ষণ পর পর যদি তুলি, মানে 10 মিনিট 15 মিনিট পর পর তুললেই আর কি অনেক মাছ পাওয়া যায়। আর এই যে ধরা মাছ খাইতে কিন্তু অনেক মজা। এদিকে সকালবেলা যেই ভাড়া লাগছে সাথে সাথে মুই জাল হালাইছিলাম, যেহেতু রাত্রে মুই অনেকগুলা মাশাল্লাহ মাছ পাইছি। এদিকে সকালে ভাড়া লাগার সাথে সাথে আবারও জাল হালাইছি জানা আবার কটা মাছ পাই। কিন্তু সকাল থেকে জম্মের মতো মুষলধারে বৃষ্টি, আর এই বৃষ্টিতে জাল বাইতে একটু কষ্ট হয়ে যায়। আর খালে কিন্তু জম্মের মতো পানিও এখন বেশি। তো যাই হোক, জাল হালানোর পর জালটা তুলছি, কিন্তু তোলার পর মাছের চাইতে আর কি এখন পাতা বেশি। আর একটা মাছ মোর এই যে জালের লগে আটকে গেছে, জম্মের মতো কাটা হইতে ছুটাইতে মোর একটু কষ্ট হইতে আছে। এদিকে মোর ক্যামেরাম্যানেও হাসতে আছে যে এই বৃষ্টির মধ্যে তোমার মাছ ধরা লাগবে, কিন্তু এই বৃষ্টিতেই কিন্তু মাছ ধরতে অনেক মজা। গ্রামের বাড়ির এইসব তাজা জিনিসের শান্তি কিন্তু আলাদা। কিন্তু সবাই বুঝবে না, আর কেউ বুঝাইতে চাইলেই কইবে এত কিছু দরকার আছে। কিন্তু বিশ্বাস করেন, মোর এইসব কাজ করতে একসের বেশি ভালো লাগে। এর লিগে মুই নিজের ইচ্ছায় আর কি এইসব কাজ করি। তো যাই হোক, জালের লাগে যে মাছটা বাজে বইছিল হেডারে ছুটানোর পর পাতাগুলো আর কি ঝাড়িয়ে হালাইয়ে দিয়ে জালটারে আবারও হালামো। এর লিগে আবারও গুছাইতে আসি। ওই যে কইলাম বৃষ্টির কারণে জাল বাইতে একটু বেশি কষ্ট হয়, কারণ সবকিছুই পিছলা পিছলা হয়ে গেছে। আর খালে অনেক পানি, আর এই পানির কারণে জালের যে টুনি আছে হেইয়া নিচের মাটি পর্যন্ত পৌঁছায় না। আর না পৌঁছলে কিন্তু জাল পর্যন্ত আর কি মাছও ওঠে না। এর লিগে অনেক কষ্ট করিয়া একবারে জালটারে সোজা করিয়া আর কি সেট করতে আসি যেন একবারে মাটি পর্যন্ত পৌঁছে যায়। তো যাই হোক, মাশাল্লাহ একবারে নিচ পর্যন্ত দিতে পারছি। জালটা সুন্দর মতো সেট করে বইছে। এখন হইছে এই যে ঝাপির মাছ বাছার পালা, মানে এই পাতার মধ্যে ছোট ছোট পুঁটি মাছ আর চেলা মাছ আছে। আর ওই যে বালতির মধ্যে এর আগে যে মাছ পাইছিলাম সেগুলো সুন্দর মতো রাখে দিছি। তো এই যে এই খেউতে অল্প কটা মাছ পাইছি, তাও মাশাল্লাহ কই দেবেন সবাই, যেন পরবর্তীতে আরো বেশি মাছ পাই। তবে সবসময় যে এরকম ছোট ছোট চেলা আর পুঁটি মাছ পাই তাও কিন্তু না, অনেক বড় বড় মাছও কিন্তু পাই, যেমন শোল মাছ, গজাল মাছ, তারপরে পোনা মাছ থাকে বিভিন্ন সময়। আর এই যে বর্ষাকালে এই পানিতে কিন্তু নতুন নতুন মাছ আয়, যে সিজনে যে মাছ আর কি থাকে ওই মাছই কিন্তু পাই। মাছ যে কটাই পাই না কা, তার থেকে বেশি আনন্দ পাই মুই মাছের আর কি ধরতে। যেটা সত্যি কথা, এই মাছ ধরতে মোর দ্বারা অনেক বেশি ভালো লাগে। তবে এই মাছ কিন্তু মুই একলা ধরি না, মনুর বাপেও কিন্তু জাল ফালাই, হেও কিন্তু মাছ ধরে। তো এই যে সংসারের পাশাপাশি নিজের সংসারের জন্য টুকিটাকি কাজ করি। যদি এই কাজগুলো আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। আর এই যে অবশ্যই মাছ ধরা শেষ করে এখন এই বালতি আর ঝাঁপি লিয়ে ঘরে যাইতে আসি। আর এই যে দেখতে আছেন, এই না সকালের মাছ। আর গতকালকে রাত্রে যে মাছগুলো পাইছিলাম ওই মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এই সব মাছগুলো একসাথে কুটতে লমু। তো এই মাছগুলো কুটতে লওয়ার লেগে এখানে অনেকগুলো ছাই লইয়ে লইছি। আর ছাই ছাড়া কিন্তু এই মাছ একদমই কোটা যায় না, এর লিগে কিন্তু অনেকগুলো ছাই লইছি। তো কোটা বাটা শেষ হইয়ার পর আর কি এই যে ধুইয়া এলাম, দেখতে আছেন মাছগুলো একবারে সাদা ঝকঝক করতে আছে। তো সর্বশেষ আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। গ্রামের ভিডিওগুলো কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু একটু জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। তানি ইসলাম ওয়ান পেজটা ফলো করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।